ওই বৌমা তাড়াতাড়ি বরণ করে নাও। এটা কিছু হইল? এই বাড়ির বাণিজ্য সব শেষ। হয়েছে তো, থাম না তুই। চল, অনেক হয়েছে। কি ব্যাপার, নতুন বউর মন খারাপ কেন? আমি কিন্তু তোমার ভাবি হই। শোনো, আমার দেবর কিন্তু দেখতে শুনতে খারাপ না, মানুষ হিসেবেও ভালো, দেখে শুনে রেখো। আর রাতে কোনো কিছু দরকার হলে অবশ্যই কিন্তু আমাকে বলো, লজ্জা পেও না যেন। পাশের ঘরে কিন্তু বাবা থাকে, সাবধানে। না, এখানে থাকা লাগবে না, আমরা বাসায় যাবো, চলে আসো। আচ্ছা, তোমাকে যেন কি নামে ডাকবো? সামিয়া? ভাবি, আমি লামিয়া। লামিয়া? আচ্ছা, আমাকে ছাড়া আপু একটা ছবি তুলে দেই। থাক, আপনাদের কাছে ছবি তুললে পাইতে পাইতে 1 বছর। তাহলে আপনাদেরকে তুলে দেই। তোমরাই তুলো। কি ভাইয়া, টুটুল আঙ্কেল যে গিফটটা দিছে ওটা লিখছেন? জি লিখছি। ঠিক আছে। কাজী চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো? কি অবস্থা, সবাই ঠিকমতো খাওয়া দাওয়া করছেন? আর আপনি? হ্যাঁ হ্যাঁ ঠিক ছিল, কাচ্চিটা ফুটলে আর একটু আহা। ভালো হতো মা। মামা, আমি নিজে আপনাকে কাচি রান্না করে খাওয়াবো, ঠিক আছে? চাচি, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ মা, খাইছি তো একটু। কিছু লাগবে আর? হ্যাঁ, মুখটা শুকাই গেছে, পান হলে আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। দুলা ভাই, ঠিকমতো খাইছেন নাকি লজ্জায় খাইতেই পারেন না? বেআইন সুন্দর লাগতেছে, একটা ছবি তুলে। আপনি তুলেন, আমার সাথে কিন্তু আবার খাইতে হবে, আস্ত খাসির রোজ শেষ করতে হবে। প্রিপারেশন ঠিক আছে? ফাটায় নাচবা কিন্তু সবাই। লামিয়া, মা ডাকছে। আসি। সামিয়ার বাবা, তুমি এত অস্থির হয়ে না তো। এমনিতেই তুমি হার্টের পেশেন্ট। তুমি যদি এরকম হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যাও, তাহলে বাড়ি ভর্তি মেহমান কে সামলাবে? মা ডাকছো? কি হয়েছে বাবা, শরীর খারাপ লাগে? কি হয়েছে? এই কেন থামাও, বাড়ি ভর্তি লোকজন, সবাই শুনতে পাবে। কি হয়েছে মা? কি এটা? দুলাভাই, আমাদেরকে এইভাবে বসায় রাখছে কেন? হ্যাঁ, আমার তো ভাবসাব খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। আমার তো তাই মনে হচ্ছে রে। খাওয়া দাওয়া তো সে কখনই শেষ, কিন্তু বিয়ে পড়াতে এত দেরি করতেছে কেন সেটাই তো বুঝলাম না। আমি বলি কি, আমি গিয়া ভেতরে যাই, না না, যাইয়া খোঁজখবর নিয়ে আসি। লাগবে না, আমি দেখি, কিছুক্ষণ দেখি। আরে বিয়ে সাহেব, কি ব্যাপার, আপনি কই ছিলেন? শরীরটা একটু খারাপ লাগতেছিল তো, তাই শুয়েছিলাম। আচ্ছা, এখন সব ঠিকঠাক তো? এখন ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বসুন 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 বসুন। আচ্ছা বিয়ে সাহেব, দেরি তো অনেক হয়ে গেছে, এখন বিয়ের কাজটা সেরে ফেলি। এই অসম্মানের হাত থেকে বাঁচান বেশে, আমি আপনার কাছে লজ্জিত।
আপনারা তো আমাদের আতিথেয়তার কোন কমতি করেন নাই। কি বলছেন আপনি এইসব? আপনাকে যে কিভাবে বলি। কি বলেন আপনি এইসব? এই তুমি বাইরে যাও, উপরে যাও। আমার মেয়েটা কি হয়েছে বেশে? কিভাবে যে বলি। মেয়ে কি পালাইছে নাকি? তাই তো বলি, হঠাৎ করে এই বিয়ে বাড়িতে কেন থমথমে অবস্থা? কি ও কি বললো? এর কি সত্যি? আপনারা যা ভাবছেন ঠিকই ভেবেছেন। আমাদের এই অসম্মানের হাত থেকে বাঁচান আপনারা। আমার ছেলের বাকি জীবনটা নষ্ট হয়ে গেল। না 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 বিয়ে সাহেব, আপনি আর যাই বলেন, এই কাজটা ঠিক হয়নি আপনার। আপনার অন্তত মেয়ের মতামতটা নিয়ে তারপরেই বিয়ের আয়োজন করা দরকার ছিল। আজকাল থেকে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেল। বেশ যাবেন না, ছাড় যাবেন না। ছাড় হাত ছাড়। রাজীব, উঠে আয়। কেন মামা? তোকে উঠে আসতে বলছি, তুই উঠে আয়। এই বাড়িতে আর এক মুহূর্ত না। ওই বেটা, ওই। আরে এখানে কি সিনেমা শুটিং চলে? তুমি এরকম করছো কেন? এই ফাঁসি। তুই এত কথা বলছিস কেন? তোর মামা কি বলছে সেটা শুনতে পাচ্ছিস না? চল চল চল, এক মুহূর্ত না, আয় চল। বেশ একটু দাঁড়াস্তে। বেয়াই সাহেব, আপনারা আমাদেরকে মাফ করে দিবেন। কিসের বিয়ে? কার বিয়ে? আমার ছেলের জীবন নষ্ট করে এখন আপনি মাপ চাইছেন? এটা যদি আপনার ছেলের জীবনে ঘটতো তখন কি করতো? কি ব্যাপার, দাঁড়া আসিস কেন? চল চল। বেশ আমার একটা প্রস্তাব ছিল। মা, তোমরা তোমাদের মেয়েকে এভাবে বিদায় দিতে পারবা? মারে, আমরা একটা সমাজে থাকি। সমাজ রক্ষা করার জন্য মানুষকে অনেক কিছুই করতে হয়। সমাজের জন্য কি নিজের মেয়ের বলি দিতে হয়? ছি মা, এভাবে বলে না। তোর বাবা হার্টের রুগী, এত বড় ধাক্কা তোর সাপোর্ট ছাড়া সামলাতে পারবে না মা। আমাদের কথা ভাব একটু। কিন্তু আমার ক্যারিয়ার, আমার দেশ বিদেশের ট্যুরের কি হবে? হবে মা, সব হবে। কি আজমাল ভাই, সন্ধ্যা হয়ে গেল, সারা রাত করবেন নাকি? কি শিখাইলেন মাইয়ারে? আমাকে বংশ তো এইরকম না, এই আপনাকে বাহাদুরি। তুমি যাও মা, আমি রেডি হয়ে আসছি।
চলো, দেরি হয়ে যাচ্ছে। দূরে থাকেন। মানে কি? মানে কাছে ঘেসে বসবেন না। আপনি এরকম ব্যবহার করতেছেন কেন? কিরকম করছি? আমাদের বিয়ে হয়েছে, আপনি আমার ওয়াইফ। আমি মন থেকে এই বিয়েটা করিনি, আজীব, তাহলে বিয়ে করছেন কেন? বাবার জেদের কারণে। এই, আপনার কি বংশগত ছিটগ্রস্ত নাকি? মানে আপনার বোন বিয়ের আগে পালিয়ে গেল, অমত ছিল সেটা বলে দিলেই পারতো। আপনার বাবা আমরা চলে যেতে চাইলাম, আটকালো, আপনার সাথে বিয়ে দিল। এখন আবার আপনি বলতেছেন যে আপনার বিয়েতে কোনো মত নাই। আমাকে একটা সত্যি কথা বলতে পারবেন? জাস্ট একটা। কি কথা? আপনার বংশের সাথে কি আমাদের বংশের কোনো শত্রুতা আছে? মানে আমার দাদার দাদা তার দাদার সাথে কোনো ঝামেলা ছিল, সেই শত্রুতা আপনারা আমার উপর দিয়ে চালাতেছেন? আপনি কি সবসময় এরকম বেশি কথা বলেন নাকি? না, আমি এমনিতে খুবই কম কথা বলি, কিন্তু মাঝে মধ্যে এরকম পাগল শাস্তি করার জন্য কথাবার্তা বেশি বলতে হয়। আপনি কি আমাকে পাগল বললেন? দেখুন, আমি জানি যেটা হয়েছে এটা আপনার সাথে আমার সাথে কারোর সাথেই ঠিক হয়নি, আমরা কেউ এটার জন্য রেডি ছিলাম না। কিন্তু এখন তো যা হবার তা হয়েই গেছে। আমাদের উচিত একজন আরেকজনকে মেনে নেওয়া। আমি আপনাকে আমার বউ হিসেবে মেনে নিয়েছি। তা তো মেনে নিবেনি। আমার মতো এরকম সুন্দরী মেয়ে পেলে কেউ কি মেনে নিবে না নাকি? কি খুঁজেন? সুন্দরী বউ খুঁজতেছে একটা। মানে কি? মানে আপনি বলতে চাচ্ছেন আমি সুন্দরী না? মোটামুটি, তেমন আহামরি কোনো সুন্দরী তো নাই। আপনি না একটা স্টুপিড। আপু আসলে পালা গিয়ে ভালোই করছে। আপনার সাথে বিয়ে হওয়া মানে আপনি না একাই ঘুমান, আমার এখানে ঘুমও হবে না আর জীবনে শান্তিও আসবে না। থাকা লাগবে না আপনার, যান। বাবা, হুম? আমার তো আগামীকালকে ছুটি শেষ, আমি লামিয়াকে নিয়ে আগামীকালকেই চলে যেতে চাই। বিয়ের দুদিন যেতে না যেতেই ছুটি শেষ? আর কয়েকটা দিন বেশি ছুটি নিলে কি ক্ষতি হইতো? ছুটি আমি নিজেই ক্যান্সেল করে দিয়েছি বাবা। কেন রে? আপনি তো সবই জানেন বাবা, মানুষ ভাবে এক আর হয় আরেক। মানুষের জীবনে কিছু কিছু পরিস্থিতি আসে, সেটা মেনে নিয়েই ভালো। সেজন্যই তো স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাইতেছি। আচ্ছা ঠিক আছে, যা, বৌমার দিকে খেয়াল রাখিস। জি বাবা। বৌমা, নতুন বাবা। পরিবেশ, নতুন জায়গা, সাবধানে থেকো। হ্যাঁ, জি বাবা। আসুন, ছুটি পেলেই চলে আসিস। হ্যাঁ ঠিক আছে। বৌমা, জি বাবা। তুমি তোমার নিজের দিকে খেয়াল রাখবে। জি আচ্ছা। শোনো, হুম? শুধু নিজের খেয়ালই রেখো না, আমার দেবরের খেয়ালও রেখো, বুঝেছো? কি অবস্থা রফিক? ভালো ভাইয়া। শোনো, পিছনে ব্যাগ ডালা খুলে লাগেজগুলো নামা। আপনারা ঘরে যান, আমি নিয়ে আসতেছি। এটা কার বাড়ি? কার আবার? আমার। মানে আজ থেকে আমাদের। এখানে আর কেউ থাকে না? না, মাঝে মধ্যে ল্যান্ডলর্ড আপা আসেন, একদিন দুদিন থাকেন, বাট মোস্টলি আমি একাই থাকি। চলেন। এত বড় বাড়িতে আপনি একা থাকেন? হ্যাঁ, কেন? না মানে ভয় করে না? কিসের ভয়? এই যে ধরেন রাতের বেলা যদি ভূত পেতনি এসে ভয় দেখায়। ভূত পেতনি? হুম।
আমাকে ভয় দেখাবে? আমি নিজের সাক্ষাৎ একটা ভূতকে বিয়ে করে বসে আছি। আপনি কি আমাকে ভূত বললেন? ভূত তো না, বাট শাকচুন্নি শাকচুন্নি? একদম। আসলে না, মানে আপু যে পালাই গেছে এটা ওর বেস্ট ডিসিশন ছিল। কথায় কথায় এই টপিকটা না তুললে হয় না, মানে আমার টায়ার্ড লাগতেছে লামিয়া। কেন বলবো না? আমারই তো কপাল পুষছে। হ্যাঁ, নাম কাবাসে বসে আছেন। আমার ঘর কোনটা? ওইটা আমাদের বেডরুম। ওইটা আমার বেডরুম। আপনি ড্রয়িং রুমে থাকবেন। একা থাকবো? হ্যাঁ, ভূত না বিয়ে করছেন, ভূতের সাথে থাকতে হয় না। কেমন বউ ভাই? এটা আমার বাসা। কিরে মা, কেমন আছিস? হ্যাঁ মা, সব ঠিক আছে। তুই তো কিছুই বলিস না, আমার তো টেনশন হয়। টেনশন করতে হবে না, বাজে কেমন এখানে? জামাই কই? আমার পাশেই আছে। তোরা কি গল্প করিস? টিভি দেখে। দুজনে মিলে টিভি দেখিস? হ্যাঁ, আমার সাথেই দেখে। মিলেমিশে থাকিস মা। আচ্ছা ঠিক আছে মা, আমি পরে কথা বলবো। আচ্ছা শোন, হ্যাঁ জামাইয়ের খেয়াল রাখিস কিন্তু। ঠিক আছে, আল্লাহ হাফেজ। খাইলো আর একটা পেনাল্টি। দেখি রিমোট দেন। ইম্পর্টেন্ট ম্যাচ, প্লিজ প্লিজ। ম্যাচ দেখতে হলে মাঠে গিয়ে দেখেন। টিভিতে কেমন ইলজিক্যাল কথাবার্তা। মানুষ টিভিতে সিরিজ দেখবে, সিনেমা দেখবে, খেলা কেন দেখবে? ফোন আছে, ফোনে দেখেন। এই প্লিজ প্লিজ আমাকে পেইন দিয়ে না এখন। এমনিতে এমন একটা টিম সাপোর্ট করি। কি টিম সাপোর্ট করেন? আর্সেনাল। দুইটা গোল তো এমনিতে খাইছেন, আর খেলা দেখা লাগবে না। কেন, আপনি কি দেখবেন এখন? সিনেমা দেখবো। দেখবেন? কি সিনেমা? ওয়েব ফিল্ম আসছে নতুন, ফিমেল 4, দেখবেন? আমারে আমার কুকুরের সামনে কয় কুত্তা মিশা, আমার কুত্তা মাইন্ড করে ওরা কামড় দিয়ে দিছে। এই আর্সেনাল গোল দিছে, প্লিজ। ইয়েস 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 ইয়েস। রিমোট দেন। খেলাটা দেখুন। আমি সিনেমা দেখবো। পরে দেখতে পাবেন। আমি এখনই সিনেমা দেখবো। না না না, দেখেন এটা লাইভ লাইভ খেলা দেখার মজাটা আলাদা। এটা বুঝবেন না, এটা একটা নেশার মতো। আমি এখন সিনেমা দেখবো। এই ম্যাচটা দেখতে হবে। আমি সিনেমা দেখবো। না 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 না। সিনেমা দেখবো। ম্যাচ সিনেমা ম্যাচ সিনেমা প্লিজ ম্যাচ প্লিজ ম্যাচ সিনেমা প্লিজ ম্যাচ সিনেমা ম্যাচ না। ম্যাচ টিকটিকি। হ্যাঁ, রিমোট কই? আমি জানি না, রিমোট আপনার কাছে। আমি রাখি নাই। আমি জানি রিমোট আপনার কাছে। না, রিমোট দেন। আরে বলতেছি তো না। এই যে এদিকে নিশ্চয়ই রিমোট না? এদিকে রিমোট কেন থাকবে? এখানেই রিমোট। রিমোট এখানে আমি নাই। রিমোট নিব। নাই এখানে। আমি রিমোট নিব। রিমোট দেব। আপনি ম্যাচ দেখবো? আমি রিমোট নিব। ও আমার প্রিয়, তুমি আমার সঙ্গে থাকো সব সময়। এই দুঃখের রাতে তোমার অংশীদার হব আমি। বহুদূরের অন্ধকারে পথ হারিয়ে গেছি, তোমার আশায় আমি। আমার একটা ফোন আসছে, আমি একটু আসি। আপনি দেখেন, আপনি যা খুশি দেখেন। সহজে বদলে যায় এই ভালোবাসা, তোমার চোখে আমার প্রেম বুকে আবার মধুর স্বরে। एक बार जीते एक बार मरते, शादी भी एक बार होती। শোনেন, বলেন। ডাইনিং এর লাইটটা প্লিজ জ্বালিয়ে রাখবেন। ডাইনিং এর লাইট জ্বালিয়ে রাখলে ঘুমাবো কিভাবে? আমার ভয় করে। এই আপনার না ভয় করে না? ভয় পাওয়া তো দোষের কিছু না। আপনার বেশি ভয় লাগলে আপনি আমার সাথে থাকতে পারেন। আপনি না আসলেই স্টুপিড। আপু আসলে পালাই গিয়ে ভালোই করছে। ভালো হয়েছে আপনার আপু পালাইছে, আপনিও পালান। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি পালান। আমার বালিশ নিয়ে যাই। স্টুপিড।
আমার আস্তে আস্তে সন্ধ্যা হবে, আপনার কিছু লাগবে? কিছু লাগবে না। আচ্ছা, যদি কিছু লাগে তাহলে প্লিজ আমাকে টেক্সট করে দেবেন। আর যদি কোথাও বের হতে চান তাহলে দরজাগুলো কাইন্ডলি লক করে যাবেন, আমার কাছে এক্সট্রা চাবি আছে। ওকে। ফ্রিজে খাবারটা রাখা আছে, লাঞ্চটা করে নেবেন। আপনি? আমি লাঞ্চ অফিসেই করি। ও আচ্ছা। নাম্বারটা? ও হ্যাঁ, এই তো একেবারে ভুলেই গেছিলাম। এই যে এখানে নাম্বারটা আছে। ঠিক আছে। এই জি ম্যাডাম, এখানে কি করতেছো? আর এগুলা কি? জি ম্যাডাম, এগুলা কি? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আর তোমার কি মাথায় নাই যে আমি আসলে আমাকে পানি দিতে হয়? পানি দিতে হয়। আনতেছি। আপনাকে তো চিনতে পারলাম না। আমি রাজীবের ওয়াইফ লামিয়া। ও আচ্ছা, রাজীব ভাই বিয়ে করছে? ও, আপনাকে তো আমার পরিচয়ই দেওয়া হলো না। এই যে বাড়িটা দেখছেন না, এই বাড়ির পুরো মানে মালিক কিন্তু আমি, আমার স্বামী। ঠান্ডা পানি। এই তুমি এখানে দাঁড়িয়ে থাকো, চুপ করে দাঁড়িয়ে থাকবা। আমার স্বামী দুবাই থাকে। দুবাই একটা উঁচু বিল্ডিং আছে না, অনেক বড় উঁচু, নাম হচ্ছে মিয়া খালিফা। ম্যাডাম, ওটা তো মিয়া খলিফা না, ওটা বুরুজ খলিফা। তবে রাজীব ভাই কিন্তু অনেক ভালো ছেলে। আপনি কিন্তু ভাবি জিতছেন, সে কিন্তু একের ক। তবে ভাবি আমাদের বাসায় কিন্তু আসবেন ভাবি। ঠিক আছে ভাবি, আসবো। রাজীব অফিস থেকে আসুক, ওর সাথে কথা বলে আসবো। আসবেন কিন্তু ভাবি। অবশ্যই আসবেন। কি হয়েছে? রাজীব, 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 রাজীব। রাজীব, এই যে। ও আমার প্রিয়, তুমি আমার সঙ্গে থাকো সব সময়। এই দুঃখের রাতে তোমার অংশীদার হব আমি। বহুদূরের অন্ধকারে পথ হারিয়ে গেছি, তোমার আশায় আমি দেখি আলোর দিকে। কি সহজে বদলে যায় এই খারাপ ভালোবাসা। লাগছে বেশি? তোমার চোখে আমার প্রেম বুকে আবার মধুর স্বরে। হৃদয়ের মাঝে অগোচর বিশ্বর তোমার সাথে আমি খুশি সব সময়। পথ চলা স্মৃতিগুলো যাচ্ছে পেছনে, তোমার হাতে আমি চিরদিন থাকবো এই জীবনে। ও আমার প্রিয়, তুমি হৃদয় শান্ত, তোমার সঙ্গে আমি স্বপ্নে সমুদ্রে ভাসি হাসি।
খেয়ে মানুষটার কি অবস্থা। আপনার জন্য আমি কমলা নিয়ে আসছি, একটু খান। ভাবি ঠিক আছেন? প্লিজ ভাবি? আরেকটা। ভাবি ভাবি খাইতেছি ভাবি। ভাবি, আপনার জন্য একটু চা নিয়ে আসি। চা? আমি তো চা খাই না, কফি থাকলে দেন। ঠিক আছে, আপনি বসেন, কফি আনতেছি। আর 2 টুকরো কমলা খাইয়ে দিই। ভাবি বিশ্বাস, ভাবি আমি কি অবস্থা, আপনি ঠিক আছেন? একদম ঠিক আছে ভাবি, একদম ঠিক আছে। ভাবি? ও আচ্ছা। খান খান। ভাবি এটা কি? কফি? কয় চামচ লবণ দিচ্ছেন? কি বলেন ভাবি? সরি, আসলে হয়তো লবণ আর চিনির পট একসাথে ছিল তো। ভাবি আসলে হয়েছে কি, ওই চিনির জায়গায় লবণ দিয়ে ফেলছি ভুলে। আমি ঠিক করে নিয়ে আসছি। না ভাবি, আজকে না, আপনি ভাইয়ার সেবা করেন, আমি আরেকদিন আসবো। আপনি বসেন ভাবি, আমি ভাবি ঠিক আছে, আরেকদিন আসবো। ভাবি খেয়ে যেতেন। এই যে শুনেন, এই লবণ আর ভাবির ব্যাপারটা এটা আপনি ঘটাইছেন না? কি ঘটাইছি? এই যে খাবো না। শেষ করেন এটা। আফটার অল বিজনেস ইজ বিজনেস। ভাত খেতে ভাত জোটে না, মেয়েকে ভর্তি করেছে প্রাইভেট ইউনিভার্সিটিতে। ব্লাডি গরিব। এসব নাটক সিনেমা যে মানুষ কিভাবে দেখে। আমার জন্য তো নাটক সিনেমাই ঠিক আছে। অবশ্য আপনার কি, আপনি তো পাশের বাসার ভাবির সাথেই নাটক করে বেড়ান। ও, আর আপনার তো লেবু কসলাইতে কসলাইতে তিতে না বানালে হয় না। সিনেমা দেখুন তো। শিট 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 শিট। দেখি। আরে কি করেন? ছাড়েন না, আমার অন্তরে অনেক ভয় লাগে। আপনি প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আরে আপনি আমাকে ছাড়লে তো আমি কি মোমবাতিটা নিয়ে আসতে পারি? কোনো দরকার নাই। কি একটা অবস্থা। কারেন্ট তো চলে আসছে, এবার ছাড়েন। বর্তমান সময় নিয়ে আমরা যে কন্টেন্টটা করলাম সেটা হেডলাইনটা সময় তো এই হেডলাইনটা সমাজ কি মেনে নেবে? হ্যাঁ ভাই, আমার একটু রান্নাঘরে কাজ আছে, আমি যাই। আপনি অফিসে চলে গেলে এরপর সারাদিন আমার খুব একা একা লাগে, বিরক্ত লাগে, আর মাঝে মাঝে ভয়ও পাই। তাহলে একটা কাজের বুয়া রেখে দেই, আপনার কাজেরও হেল্প হয়ে যাবে। শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার? তাহলে একটা কুকুর অথবা বিড়াল নিয়ে আসি। আমি কুকুর বিড়াল অনেক ভয় পাই। কুকুর বিড়াল মানুষ কিভাবে ভয় পায়? এমনিতেও যারা কুকুর বিড়াল ভালোবাসে না তারা হার্টলেস হয়। কি বোঝাতে চাচ্ছেন আপনি? কিছু না, বাদ দেন, খান। পারলে কিছু গাছ কিনে নিয়ে আসেন, বারান্দায় লাগাবো। আরেকটা কথা। আবার কি? না মানে, কাল তো শুক্রবার, হ্যাঁ আপনার অফিস ছুটি, হ্যাঁ। আমরা যদি কোথাও ঘুরে আসি? মানে ওই কালকে আসলে অফিসের একটা মিটিং সেট করা আছে। আমি তো আসলে অনেকদিন অফিসে যেতে পারিনি। আপনি তো আমাকে আগে বলেননি। কোনো সমস্যা নেই। এই আপনার হাতে কি হয়েছে? দেখি এটা কিভাবে হলো? তেমন কিছু না, রান্নাঘরে ওই রান্না করার সময় ফোসকা পড়ে গেছে হাতে। কাজের সময় কেয়ারফুল থাকতে পারেন না? কাজ করার সময় মন না থাকলে এরকম হয়। আমার মন কোথায় থাকে সেটার খবর আপনি রাখেন? আরে খাবার না,
এই যে ওঠেন, ওঠেন। কি হয়েছে? আর এগুলা কি ধরনের কথা? এই যে ওই যে, এগুলা কি? এক এক সময় এই যে ওই যে করে ডাক দেন, আমার নাম নেই। গতকাল না বললেন ঘুরতে যাবেন? চলেন। আপনার না মিটিং ছিল? মিটিং ছিল, হুম। ক্যান্সেল করে দিয়েছি। চলেন, আপনাকে নিয়ে ঘুরতে যাব। আমি কোথাও যাচ্ছি না, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তাই? হুম। শিওর? হুম। ঠিক আছে, আপনি থাকেন, আমি যাই। কই যান? ঘুরতে। আপনি এমন কেন? কেমন? এই যে আনরোম্যান্টিক, ব্রেনলেস হিউম্যান বিং। আমি ব্রেনলেস? ডেফিনিট। ও গড। ঠিক আছে, যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে আসুন, আমি ওয়েট করছি। চলেন, আমি রেডি। চলেন। কি দেখেন? আপনাকে দেখছি, অন্যরকম লাগছে। কেমন লাগছে? স্নিগ্ধ। ফ্লার্টিং? আমি যদি ফ্লার্ট করতে পারতাম তাহলে আমার জীবনের অবস্থাটা আজকে এরকম হতো না। আচ্ছা চলেন, আজকে সারাদিন রিক্সা করে ঘুরবো। রিক্সাতে? হ্যাঁ। না মানে বর্ষাকাল, এর মধ্যে যদি আবার বৃষ্টি বাদল শুরু হয় তাহলে তো বিপদ হয়ে যাবে। ভালোই তো হবে, হুড নামিয়ে দুইজন একসাথে বৃষ্টিতে ভিজবো। নেক্সট লেভেল, যখন আইডিয়া। মানে এমনিতে দুদিন আগে জ্বর থেকে উঠছে। ও আমার প্রিয়, তুমি আমার সঙ্গে থাকো সব সময়। এই দুঃখের রাতে তোমার অংশীদার হব আমি। বহুদূরের অন্ধকারে পথ হারিয়ে গেছি, তোমার আশায় আমি দেখি আলোর দিকে। কি সহজে বদলে যায় এই ভালোবাসা, তোমার চোখে আমার প্রেম বুকে আবার মধুর স্বরে। থ্যাংক ইউ। হৃদয়ের মাঝে অগোচর একটা কথা বলতে পারি? কি কথা? আমার ধারণা আমি আপনার প্রেমে পড়েছি। আমারও একই ধারণা। মানে? আমারও ধারণা যে আপনি আমার প্রেমে পড়ে গেছেন। রাগ করলেন? না। এবার আমি একটা কথা বলি। বলুন। আমার ধারণা আমিও আপনার প্রেমে পড়ে গেছি। এই দুঃখের রাতে তোমার অংশীদার হব আমি। বহুদূরের অন্ধকারে পথ হারিয়ে গেছি, তোমার
আশায় আমি দেখি আলোর দিকে কি সহজে বদলে যায় এই ভালোবাসা তোমার চোখে আমার প্রেম বুকে আবার মধুর স্বরে হৃদয়ের মাঝে অগোচর বিশ্বরূপমার সাথে আমি খুশি সব সময় পথ চলা স্মৃতি